জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের লক্ষ্যে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। সফরটি শুধু কূটনৈতিক নয়, বরং বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং নির্বাচন পূর্ব আন্তর্জাতিক বার্তা দেওয়ার অন্যতম কৌশলিক পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। ডক্টর ইউনূসের এ সফরে তার সঙ্গে রয়েছেন দেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি সহ বিভিন্ন দলগুলোর গুরুত্বপূর্ণ নেতারা। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের মূল অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের। তার ভাষণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, চলমান রাজনৈতিক অচলাবস্থা উঠে আসতে পারে বলে জানা গেছে। এছাড়া রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন বিষয়েও বক্তব্য থাকবে। সফরের পুরোটা সময় জুড়েই বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি, জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা রয়েছে। দেশে ফিরবেন আগামী ২ অক্টোবর।